This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন উড়িষ্যায় করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? বাংলার ছাত্রছাত্রীদের মেধা, বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা, বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়, সারা বিশ্ব সালাম জানায়। তাই জেনে রাখবেন, কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট। বাংলার মেধাকে তাড়াতে পারে না, তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের ইয়ার নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকব, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে। ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তৈরি করে কারা? আমাদের তাঁতিরা। 5 কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয়। বিনা পয়সায় বই, বিনা পয়সায় জুতো বাচ্চাদের, মিড ডে মিল,
সবটাই দেওয়া হয়। আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে, যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে। কন্যাশ্রী মেগা প্রজেক্ট